মাছ নরম হয়ে গেছে, তাহলে এভাবে রান্না করে ফেলুন। অসাধারণ একটা রেসিপি, দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নরম মাছের ঝুরা ভাজা নিয়ে। আমি এখানে 2 থেকে আড়াই কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা খুবই নরম ছিল। মাছটা আমরা বন্যার্ত মানুষদের কাছ থেকে পেয়েছি। আমার মামা বন্যার্ত মানুষদের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিল ওনার অফিস থেকে, আর ওখানে ওনার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। ওনার বাড়িও পানিতে ডুবে গিয়েছে। ওনারা একই অফিসে চাকরি করে। দুপুর 2টা বাজে উনি মাছটা আমার মামাকে খুবই টাটকা দিয়েছিল। টান দেওয়া শেষ করে বাসায় আসতে প্রায় রাত 1টা বেজে গিয়েছে, আর মাছটা একদম নরম হয়ে গিয়েছিল। এত কষ্টের মাঝেও ওনারা ভালোবেসে এই মাছটা দিয়েছে, এটা আমাদের জন্য অনেক কিছু। তাই আমি মাছটা না ফেলে দিয়ে এভাবে রান্না করে ফেললাম। আমি মাছটা রাতে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে আমি ফ্রিজ থেকে মাছটা নামিয়ে একটা লেবু চিপে ওই পানির মধ্যে প্রায় 15-20 মিনিট রেখে দিয়েছিলাম মাছটা। পানিগুলা ফেলে আমি পরিষ্কার পানি দিয়ে হলুদ লবণ দিয়ে আমি মাছটা সিদ্ধ করে নিচ্ছি। বেশি করে পানি দিয়ে খুব ভালোভাবে মাছটা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে মাছটা ভালোভাবে ছেঁকে ঠান্ডা করে নিতে হবে। আমরা বাজার থেকে অনেক সময় মাছ নিয়ে আসি, দেখা যায় কখনো মাছ নরম থাকে। ওই মাছগুলা যদি আমরা এভাবে রান্না করে ফেলি, খেতেও ভালো লাগে আর গন্ধ লাগে না। দেখেন মাছের সাইজটা কত বড় ছিল। সিদ্ধ করার পরেও মাছটা ভাঙেনি, মাছটা অত বেশি নরম হয়নি। মাছের কাঁটাগুলো আমি খুব ভালোভাবে বেছে ফেলে দিব। মাছের কাঁটা বাছা আমার একদম হয়ে গিয়েছে। আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন মাছের কাঁটা যাতে না থাকে। এখন আমি মাছটা রান্না করে নিব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। এই মাছের ঝুরা ভাজা করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলের মধ্যে কিছুটা আস্ত জিরে দিয়ে দিব, কয়েকটা শুকনা মরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিব, দিয়ে দিব 2টো তেজপাতা ছিঁড়ে, 2টো এলাচ, 2 থেকে 3টা দারুচিনি। আমি তেলের মধ্যে এই গোটা মশলাগুলো একটু ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে আসলে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। এটা যেহেতু নরম মাছের ঝুরা ভাজা, এটাতে প্রত্যেকটা মশলা বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে আমি সবগুলা মশলা ভালোভাবে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 4 চামচের 1 চামচ দিয়ে দিব মাংসের মশলা আর পরিমাণ মতো দিয়ে দিব লবণ। আমি সবগুলা মশলা 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব। মশলাটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিব, আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে যখনই তেল উপরে উঠে আসবে, তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাছগুলা দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলা ভেজে নিব কিছুক্ষণ। মশলা আর মাছ যাতে ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায়। কিছুক্ষণ মাছটা ভেজে আমি দিয়ে দিব এখানে 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মাছের সাথে মিক্স করে নিব, মাছ যাতে কোনো দলা পেকে না থাকে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়ি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা না শুকানো পর্যন্ত রান্না করে নিব। পানিটা যখন শুকিয়ে আসবে, চুলার আঁচটা কমিয়ে আমি আরো 10 মিনিটের মতো অল্প আছে ভালো করে ভাজা ভাজা করে নিব। আর এই মাছের ঝুরা ভাজাটা আপনারা শেষের দিকে অল্প আছে চুলায় রেখে রান্না করে নেবেন, যাতে পোড়া না লাগে। মাছের গায়ের পানিটাও যাতে শুকিয়ে যায়। আমি সবশেষে মাছের উপরে দিয়ে দিব 1 চামচ টালা জিরের গুঁড়ো, বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। আমার মাছটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে প্লেটে পরিবেশন করে নিয়েছি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।